একটি সাপ হত্যা করতে গিয়ে একটি সাহাবী মৃত্যুবরণ করলেন। আর সেই সাহাবী রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। আর যুদ্ধের পর তিনি বাড়ি ফেরার অনুমতি নিলেন। রাসূল তাকে অনুমতি দিয়ে দেন আর তিনি বাড়ি চলে যান। আর বাড়ি চলে যাওয়ার পর দেখে তার স্ত্রী বাড়িতে নাই। আর এটা দেখে তার প্রচুর রাগ হয়। তিনি তার স্ত্রীকে মারতে যান, তখন তার স্ত্রী বলে, আপনি আগে ঘরে যায় দেখেন যে কি আছে। তিনি ঘরে যায় দেখে একটি সাপ। আর সাপটিকে তিনি বর্শা দিয়ে ধরে উঠানে নিয়ে চলে আসে। আর সাপটি অনেক ছটফট করছিলেন। আর কিছু সময় পরে ওই সাহাবীটি মৃত্যুবরণ করলেন। আর সাপটিও মারা গেলেন। কেউ বুঝতে পারলেন না কি হয়েছিল। আর তারপর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ তাদেরকে জানালেন যে মদিনার জিনেরা ইসলাম গ্রহণ করেছে আর তারা সাপের রূপ নিচ্ছে। মদিনাত সাপ হত্যার নতুন বিধান জারি হয়। আর সাহাবীরা সাপ হত্যার সতর্ক হয়ে গেলেন। আর সাহাবীরা এই কথাটা জানতেন না যে তারা জিন সাপটিকে দাফন করেছে সেটা একটি জিন ছিল। আরেকদিনের ঘটনা, কয়েকটি সাহাবী মক্কার দিকে যাচ্ছিলেন আর দেখলেন যে একটি সাপ রাস্তায় ছটফট করছে আর মারা গেলেন। তারপর তাদের শরীরে থাকা কাপড়টি দিয়ে পেঁচিয়ে সাপটিকে দাফন করে দিলেন আর মক্কায় চলে গেলেন। আর ওইখানে একটি ব্যক্তি এসে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে আমর ইবনে জাফর কে? কিন্তু ওইখানে ওই নামে কেউ ছিলেন না। আর তারপর লোকটি বললেন, তোমরা জিন সাপটিকে দাফন করে চলে আসো, ওই ছেলে উমর ইবনে জাফর। আর সাহাবীগুলো এই কথাটি শুনে অবাক হয়ে গেলেন, সাপ কেন আমর ইবনে জাফর হতে যাবেন? আর তারপর ওই ব্যক্তিটি ওই লোকগুলোকে বিস্তারিত ঘটনা খুলে বললেন যে রাসূলুল্লাহর দাওয়াতে যেসব জিনগুলো ইসলাম গ্রহণ করেছিল সেই সবের ভিতরে তিনিও ছিল একজন। আর সেই লোকটি ধন্যবাদ দিয়ে বললেন, আল্লাহ নিশ্চয় আপনাদেরকে উত্তম দিবেন। আরেকদিন সাহাবী একটি ঘরে একটি সাপ চলে আসলেন। আর তারপর তার স্ত্রী তাকে ডাকে নিয়ে চলে আসলেন। আর এসে দেখলেন একটি সাপ। আর তারপর তার স্ত্রী বললেন, আমি যখন বাইরে ওয়াশরুমে গিয়েছিলাম তখন এই সাপটিকে দেখে গিয়েছিলাম। আর এখন এসে দেখি ওই সাপটি। আমি নিশ্চিত এটা ওই সাপই। আর তারপর ওই সাহাবীটি খুতবা পড়তে শুরু করে দিলেন। আর খুতবা পড়ে বললেন, হে সাপ, নিশ্চিত তুমি আমাকে কষ্ট দিয়েছো। আমি আল্লাহ তাআলার কসম খায় বলছি, এখন যদি তুমি এইখান থেকে চলে না যাও আমি তোমাকে নিশ্চয় হত্যা করে দেব। আর তার কিছু সময় পর ওই সাপটি ওইখান থেকে চলে গেল। আর তারপর ওই সাহাবীটিকে একটি লোক পাঠালেন, যায় দেখো সাপটি কোথায় যায়। আর সাপটি মসজিদে নববীতে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে যায় সাপটি অদৃশ্য হয়ে গেলেন। আরেকদিন সাহাবী একটা হজ করে আসছিলেন আর দেখলেন সাপ একটি কাবাগর 7 বার তওয়াফ করছেন। আর তারপর সাপটি একেবারে মানুষের মতো সিজদা দিয়ে নামাজ পড়ছেন। তারপর সাহাবীটি বুঝতে পারলেন এটা একটি জিন। জিনেরা যেটি রূপ ধরে অনেক পছন্দ করে সেটা হলো সাপ। আর তারপর ওই সাহাবীটি বলতে লাগলেন, তোমার ইবাদত করা যদি শেষ হয় তুমি এইখান থেকে চলে যাও, না হলে অন্য সাহাবীরা তোমাকে আঘাত করতে পারে। আর এই কথাটি শোনার পর সাপটি মুহূর্তের ভিতরে ওইখান থেকে উড়াল দিল আর ওইখান থেকে চলে গেল।